প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। করোনাকালে আমরা যখন স্কুল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছি, যখন আমরা স্কুলে আসি না, তখন বাড়িতে বসে বসে আমরা পড়াশোনা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আমরা পড়াশোনার সাথে আমাদের তেমন সম্পর্ক নেই বললেই চলে। আমরা নিজেদের মতো করে চলতেছি, আমরা পড়াশোনা করতেছি না। এই জন্য সরকারের একটা ক্ষুদ্রতর প্রয়াস, যে চেষ্টা, যে আমরা প্রত্যেক বিদ্যালয়ে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা দরকার। আর সেই জন্য আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আমি এবং আমার সহপাঠী যারা আছে সবাই অনলাইন ক্লাস করতেছে। তোমরা মনোযোগ সহকারে অনলাইন ক্লাসগুলো দেখবে এবং সেই অনুযায়ী প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখা এবং এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। আশা করি বিদ্যালয়ে না এসেও তোমরা উপকার পাবে। যে উপকারটা তোমরা বিদ্যালয়ে আসে পেতা, এখন অনলাইন ক্লাসের মাধ্যমে সেই উপকারটা তোমরা পাবে। আমি মোহাম্মদ সাইফুর রহমান ভুইয়া, সহকারী শিক্ষক গণিত। আমি আজকে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 2.1 সেটের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা এই টপিকসটা আমার সাথে সাথে বুঝবে, তারপর হাতা কলম নিয়ে বসো। আমি যা লিখবো বুঝে বুঝে তা লিখবে। আবার আমি ক্লাস শেষ করলে পরবর্তীতে তোমরা বাসায় বসে বসে চেষ্টা করবে। আমাদের এই টপিকসটা আমরা সেটের অধ্যায়ের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, যেটা অনেক সৃজনশীলের মধ্যে এই প্রশ্নটা আসে, অনেক সৃজনশীল অঙ্কের মধ্যে এই প্রশ্নটা আসে। আমরা এই সৃজনশীলগুলোর মধ্যে এই প্রশ্নটা দেখব এবং এই প্রশ্নটা সলিউশন করার চেষ্টা করব। এবং এই অঙ্কটা অনেক স্টুডেন্ট ভুল করে পারে না, তাদের জন্য আমি এই অঙ্কটা করতেছি। তোমরা এই অঙ্কটা ভালোভাবে দেখবে, খাতায় লিখবে। আমরা এই অঙ্কটা হলো, যদি a = 1 2 3 হয়, তবে পাওয়ার সেট অফ a এর উপাদান সংখ্যা কত? পাওয়ার সেট অফ a এর উপাদান সংখ্যা কত? তাহলে পাওয়ার সেট অফ a এর উপাদান সংখ্যা, অর্থাৎ পাওয়ার সেট বলতে কি বুঝি এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। পাওয়ার সেট হইছে একটা সেটকে ব্যাঙ্গে যতগুলা সেটে রূপান্তর করা যায়, ওই সেটগুলোই হচ্ছে এই সেটের পাওয়ার সেট। অর্থাৎ এই সেটটাকে বাইঙ্গা, এই একটা সেট 1 2 3, যার উপাদান 1 2 3, এই একটা সেটকে বাইঙ্গা যতগুলা সেট করতে পারি আমরা, ওই সবগুলা সেট হইছে এই সেটের পাওয়ার সেট। কারণ আমরা এই একটা সেটকে ভেঙে কতগুলা সেটে রূপান্তর করতে পারবো তার জন্য একটা নির্দিষ্ট সূত্র আছে। আমরা নির্দিষ্ট সূত্র দিয়ে এই সেটটাকে ভেঙে, এই একটা সেটকে ভেঙে কতগুলা সেট করতে পারবো তা বের করতে পারি। সূত্রটা হলো পাওয়ার সেট অফ a সমান পাওয়ার সেট অফ a ইকুয়াল টু পাওয়ার n, অর্থাৎ n হয়েছে উপাদান সংখ্যা। এখানে উপাদান সংখ্যা কয়টি? 3টি। তাহলে আমি n এর জায়গায় 3 বসাই, তাহলে 2 কিউব মানে কত? 8। তোমরা জানো 2 কিউব মানে 8। অর্থাৎ যদি উপাদান হয় 3টা, তাহলে সেট করতে হবে 8টা। যদি উপাদান হয় 3টা, সেট করতে হবে 8টা। যদি ধরো উপাদানের 2টা হইতো, তাহলে n এর জায়গায় 2 বসাই নিলে তাহলে 4টা। যদি উপাদান 4টা হইতো, তাহলে n এর জায়গায় 4, তাহলে 2 পাওয়ার 4 মানে 16টা সেট করতে হইলে। তো আমরা এইটা বুঝলাম যে উপাদানের উপর ডিপেন্ড করে, যে পাওয়ার সেটের উপাদান কতটা হবে ওইটা ওই সেটের মূল সেটের উপাদানের উপর নির্ভর করে। উপাদান কয়টা আছে? তো এই সেটের উপাদান 3টা, তাহলে আমাদের সেট করতে হবে 8টা। আমরা এই 8টা সেট নির্ণয় করবো, অর্থাৎ এই সেটটাকে ভাঙা 8টা সেটে পরিণত করতে হবে। তো আমরা এই অঙ্কটা দেখব। দেওয়া আছে a সমান 2, 3। আচ্ছা, তাহলে আমরা এবার পাওয়ার সেট অফ a এর উপাদান সংখ্যা বের করব। সুতরাং পাওয়ার সেট অফ a এর উপাদান সংখ্যা, পাওয়ার সেট অফ a এর উপাদানগুলো হলো পাওয়ার সেট অফ a এর উপাদানগুলো হলো, আমরা এটার কটা হবে? 8টা। পাওয়ার সেট কটা হবে? 8টা সেট করব। 1 2 3, এটা বড় সেটটা আমরা একবার লিখবো, পুরো মূল সেটটা একটা লিখবো, মূল সেট। তারপর 2টা করে ভাঙ্গা লিখবো, 1 2 1 3 2 3 2 3। তারপর একটা করে সেট লিখবো, একটা করে উপাদান লিখে একটা সেট গঠন করবো, যেমন 1 2 3। এখন আমরা দেখব কয়টা সেট হয়েছে। আমাদের 8টা হওয়ার কথা, এখন কটা হয়েছে? 1 2 3 4 5 6 7।
তাহলে একটা কম আছে, তাহলে অবশ্যই একটা আমাদের ফাঁকা সেট হবে। তাহলে আমরা ফাঁকা সেট দিয়ে দিব, ফাঁকা সেট একটা হবে ফাঁকা সেট। এই হয়েছে 8টা। সবসময় যদি 8টা হয় 7টা হবে, একটা হবে ফাঁকা সেট। যদি 4টা হয় তাহলে সেট হবে 3টা, একটা হবে ফাঁকা সেট, অর্থাৎ ফাঁকা সেট ওই সেটের উপসেট। যদি হয় 16টা তাহলে 15টা হবে, একটা হবে ফাঁকা সেট, অর্থাৎ এই ফাঁকা সেটটাও মূল সেটের একটা উপসেট। ফাঁকা সেট নিয়ে ওই 8টা অথবা 2টা উপাদান হলে 4টা অথবা 4টা উপাদান হলে 16টা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটার উত্তরটা কীভাবে লিখব? উত্তরটা, সুতরাং পাওয়ার সেট অফ এ সমান সমান বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে এগুলো লিখব। ছোটো করে করে দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখব 1, 2, 3, 1, 2, 1, 3, 2, 3, 1, 2, 3 ফাঁকা সেট। এই হলো আমাদের 8টা। সুতরাং এদের উপাদান সংখ্যা 8টি। এদের উপাদান সংখ্যা 8টি। এই হলো আমাদের প্রথম অংশের কাজ। প্রথম অংশটা কি ছিল আমাদের? যে এ সমান 1, 2, 3 হয়, তবে পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা কত? আচ্ছা, এইটুকু ছিল আমাদের। তাহলে লিখলাম, দেওয়া আছে a = 1, 2, 3। পাওয়ার সেট অফ এর উপাদান আমরা জানি উপাদান 3টা হলে সেট করতে হবে 8টা। তো আমরা এই যে 8টা 1, 2, 3, 4, 5, 6, 7 এই ফাঁকা সেট নিয়ে 8টা। তো আমরা পাওয়ার সেট অফ এ লিখা আবার মানটা লিখছি। আমরা প্রথম দ্বিতীয় বন্ধনী বড় করে দিব এবং ভিতরেও দ্বিতীয় বন্ধনী। এটার মধ্যে পাওয়ার সেটের বেলায় কিছু নিয়ম প্রযোজ্য। নিয়মগুলো হলো, প্রথম দ্বিতীয় বন্ধনী দিতে হবে, ভিতরে যেগুলো লিখবা, যে সেটগুলো লিখবা এগুলো দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করতে হবে। আমরা জানি যে সচরাচর জানি দ্বিতীয় বন্ধনীর ভিতরে প্রথম বন্ধনী হয় না। প্রথম বন্ধনী দিলে পাওয়ার সেটের অঙ্ক ভুল হবে। পাওয়ার সেটের অঙ্কের বেলায় প্রথম দ্বিতীয় বন্ধনী, ভিতরে যতগুলো সেট লিখছো সবগুলো দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। যদি দ্বিতীয় বন্ধনী না থাকে তাহলে অঙ্কটা হবে না। আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর এটা কত হলো, এই যে উপাদানগুলো লিখছো প্রত্যেকটা উপাদান আলাদা করছো কমা দিয়া, কমা ব্যবহার করে আলাদা করছো। যদি একটা কমা না পড়ে তাহলে 2টা উপাদান এক হয়ে যাবে। ধরো একটার পরে আরেকটা উপাদান লেখার জন্য কমা ব্যবহার করতে হবে, অবশ্যই কমা ব্যবহার করতে হবে। একটা কমা যদি না পড়ে তাহলে 2টা উপাদান এক হয়ে যাবে এবং তোমরা নাম্বার পাবে না। এই নিয়মগুলো ফলো করতে হবে, যে প্রথম দ্বিতীয় বন্ধনী এবং ভিতরে যতগুলো আছে সবগুলো দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। আমরা এই জিনিসটা নিয়মগুলো ফলো করব এবং লাস্টে আমরা গুণা দেখলাম এদের উপাদান সংখ্যা 8টি। প্রথম অংশটা আমরা কমপ্লিট করলাম, যে পাওয়ার সেট অফ এর উপাদান সংখ্যা কত, এই পর্যন্ত আমরা করলাম। এবার দ্বিতীয় অংশ বাকি আছে। তোমরা এই অংশটা সবাই খাতায় তুলে রাখো, খাতায় তুলো এবং আমি যেভাবে করছি এইভাবে প্র্যাকটিস করবে। আমরা প্রথম অংশ মুছে ফেলবো, এবার দ্বিতীয় অংশের কাজ শুরু করব। প্রথম অংশ মুছে ফেলবো, দ্বিতীয় অংশ, আমরা দ্বিতীয় অংশের কাজ শুরু করব। দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ তোমরা দ্বিতীয় অংশ লিখলেও পারো, না লিখলেও পারো, লিখলে ভালো হয়। দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশটা কী ছিল? যদি এ এর উপাদান সংখ্যা n হয় তবে দেখাও যে পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। এটা ছিল আমাদের দ্বিতীয় অংশটা। আমরা এই দ্বিতীয় অংশটা করব। আচ্ছা, আমরা দেখব এখানে এ এর উপাদান সংখ্যা, এ এর উপাদান সংখ্যা আমরা কত পাইলাম? n সমান সমান 3টা উপাদান পাইলাম আমরা, n সমান সমান 3 আমরা প্রথম অংশের মধ্যে পাইছিলাম। সুতরাং পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা আমরা প্রথম অংশটার মধ্যে পাইছিলাম, পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা পাইছিলাম 8টি। প্রথম অংশের মধ্যে আমরা পাইছিলাম, বের করছি 8টি। তো 8 মানে কত? 2 কিউব। তোমরা জানো 8-এর বাংলায় আমরা 2 কিউব দিয়ে ভাঙতে পারি। তো এই 3 মানে কার মান? n এর মান। আমরা এই জায়গায় n বসাই দেব, 2 পাওয়ার n। তাহলে দেখো তো পাওয়ার সেট অফ এর উপাদান সংখ্যা 8টি এসেছিল। এটা কার উপর ডিপেন্ড করে আসছে? 2 পাওয়ার n এর উপর ডিপেন্ড করে আসছে। অর্থাৎ 2 পাওয়ার n এর সূত্রটা ব্যবহার করেই কিন্তু কতটা সেট করা যাবে এটা আমরা বুঝতে পারি। তাহলে 2 পাওয়ার n এর উপর ডিপেন্ড করে কয়টা সেট বের করা যায়? 3টা উপাদান থাকলে
8টা সেট বের করা, যেটা প্রথম অংশের মধ্যে আমরা বের করছি। তাহলে আমরা এই সত্যতা প্রমাণ হয়েছে যে এ এর উপাদান সংখ্যা যদি n হয়, এ এর উপাদান সংখ্যা n দিয়ে লিখলাম আমরা, যদি n হয় পাওয়ার সেট অফ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। ঠিকই পাওয়ার সেট অফ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করেই আমরা 8টা উপাদান পাইছি। তাহলে আমরা লাস্টে লিখবো অতএব পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা টু পাওয়ার n কে সমর্থন করে। আমরা দেখলাম এই পাওয়ার সেট অফ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। আমাদেরকেও বলছে দেখাও, তো তাহলে দেখানো হলো, লাস্টে লিখে দেব দেখানো হলো। আচ্ছা, তাহলে আমরা দেখলাম দ্বিতীয় অংশের প্রমাণটা আমরা করলাম। এখানে এর উপাদান সংখ্যা n = 3টা, পাওয়ার সেট অফ এর উপাদান সংখ্যা 8। আমরা প্রথম অংশের মধ্যে পাওয়ার সেট অফ এর উপাদান সংখ্যা 8টি বের করছিলাম, 8টা সেট বের করছিলাম। তো 8 মানে 2 কিউব মানে 3 মানে n, তাই n থেকে n বসাইলাম। অতএব পাওয়ার সেট অফ এ 8টা সেট হয়ে কারে ডিপেন্ড করে? 2 পাওয়ার n কে ডিপেন্ড করে। তাহলে লাস্টে সর্বশেষ আমরা লিখলাম পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। এই অংশটা তোমরা খাতায় তুলে নাও। তোমরা যারা বাড়িতে বসে অনেকদিন বইয়ের সাথে দেখা নাই, তারা এই অনলাইন আমি আমার সাথে আমার কলিগ যারা আছে, আমার সহকর্মী যারা আছে, তারাও বিভিন্ন বিষয়ের উপর অনলাইন ক্লাস দিচ্ছে। তোমরা এই অনলাইন ক্লাস প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে। তোমাদের যে স্কুল বন্ধ, তোমরা যে পড়াশোনা করতেছো না, গার্ডিয়ান থেকে একটা অভিভাবক থেকে আসছে যে স্কুল বন্ধ হওয়ার কারণে তার ছেলেমেয়েরা পড়তেছে না, এই জন্য সরকারের তরফ থেকে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে স্টুডেন্টদেরকে উপকৃত করার চেষ্টা করতেছি, এবং এই ক্লাসগুলো দেখে তোমরা যদি বই পুস্তক খাতা কলম দিয়ে অঙ্কগুলো করো, তাহলে আমি আশা করি স্কুলে এসে যে উপকারটা হতে, তোমরা বাসায় বসে অনলাইনের মাধ্যমে এই উপকারগুলো তোমরা পেয়ে যাবে। আমার এই ক্লাস যদি তোমাদেরকে ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই আমাকে লাইক করবে অথবা কমেন্ট দিয়ে জানাবে আমার ক্লাসটা কেমন লাগছে। আর আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে তোমরা ভালো থাকো, আর আমরাও যেন ধারাবাহিকভাবে এরকম করে আরও অনেক ক্লাস নিতে পারি, সেই দোয়া করে আমি আমার ক্লাসটা আজকেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো।